দেখলা এখনো ভালোবাসো? আমি এই কথাটা করার পরে কত রিটেক্স দিলে, কত ভালোবাসো আমার এখনো, দেখছো? শোনো আহাদ, আমি চাই তুমি তিশার নিয়ে ভালো থাকো। আমি তোমাদের মাঝখানে কখনোই যেতে চাই না, আর কোনোদিনও না। তোর কেন এখনো এখনো কেন কথা বলতে হবে? হ্যাঁ, আমি তো ফার্স্টে আমার জামাইয়ের সাথে তখন আমি ঝগড়া করছি, ওরই তো দোষ। ও কেন টেক্সট করবে? আমি কাউকে ভালোবাসি না, আর সে আমার একটা মেসেজ পাঠাইছে যে টেক্সট দিলে বুঝবো তুমি আমার ভালোবাসো, যদি ভালো নাই বাসি তাহলে আমি ওই মানে একটা মেসেজ দিব না, ঠিক আছে? আর তুমি কি করলা? তোমার মেসেজটা দেওয়ার পরে একটা ইমোজি 1 2 3 4 5 এরপর 5টা মেসেজ পাঠানো, তার মানে কত ভালোবাসো তুমি আমার। ও তো স্বভাব ভালো না। তো টেক্সট করতে ও এখনো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য, এখনো চেষ্টা করতেছে। জাস্ট টেক্সট গুলো তোমরা দেখো, পড়ো, তাহলে বুঝতে পারবা। টেক্সট গুলো যদি তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবা। না, আহাদের কোনো লজ্জা নাই, আহাদের এক্স বউরও কোনো লজ্জা নাই, বুঝছো? স্যাবলা দাঁতরা ডিভোর্স দিব, আমাদের একটা বাচ্চা আছে, আমি তো ডিভোর্স দিব না। ওরা আমার সাথেই থাকতে হবে, ওরা আমার সাথেই থাকতে হবে। আমি জীবনেও ডিভোর্স দিব না, জীবনেও ছাড়বো না আমার সাথে, কিন্তু এগুলো করতে পারবে না। এই যে আজকে ধরা খাইছে আহাদ ভাই, কই জানি না। আহাদ ভাইয়ের সাথে আমি ঝগড়া করতে করতে বাসায় আসছি, তারপর কই গেছে আমি জানি না। কিন্তু তুমি দেখো, এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন 2 বছরের বউ শহরে আমি খাওয়াইছি। হ্যাঁ, এই আয়াসের মারে আমি বসে বসে 2 বছর খাওয়াইছি, ওর ফ্যামিলিরে চালাইছি, আহাদের ফ্যামিলিরে চালাইছি আমি আমার নিজের পরিশ্রমে। এখন আমি পরিশ্রম করতেছি, তারপরে তাদের তলে তলে এত ভালোবাসা, এত কথা। তাহলে আবার তার বউর সাথে যদি তার প্রতিদিন কথাই হয়, তাহলে তোরা মিলে যাও। তোদের না করছে কি? তাহলে দুজন মিলে সিম্পেথি খেলা কি? এভাবে আমি মিস করতেছি, আবার কান্না করে ভিডিও দেয়, সেই ভিডিও আবার জামাইয়ের ইনবক্সে দেয়। এগুলো কি ভাই? কেন? তোর না বয়ফ্রেন্ড আছে? তাহলে আবার আহাদের সাথে কি? আর যদি আহাদের সাথে থাকি, তাহলে বয়ফ্রেন্ড বাদ দিয়ে মিলে যা, ছেলেটাকে নিয়ে একসাথে দুজন মিলে থাক, বাচ্চাটার লাইফ ঠিক হোক। বাচ্চাটা নিয়ে 2 দিন পর আয়াসের বাবা এই করে নাই, আয়াসের বাবা খরচ দেয় নাই, আয়াসের বাবা খোঁজ নেয় নাই। তো আয়াসের খোঁজ না নিলে ছবি পাঠিয়েছিস কেন আয়াসের বাবারে? আমি তো এগুলো না দেখলে আমি তো বুঝতাম না যে আসলে তোদের কথা হয়। আমি জানি না, হয়তো আগেও কথা হয়তো ডিলেট করে দিছে, এটা আমি দেখছি তাই আমি জানছি, হয়তো আগেও কথা হয়েছে। আমি তো এটা দেখে তো আমি এতক্ষণ আহাদের সাথে চিল্লাইছি। আমি বুঝো রিসেপশনের মধ্যে সন্ধ্যা পর্যন্ত থাকার কথা, আমি চলে আসছি বাসায়। আমি কেন জানি না, আমার মনটা ভালো লাগতেছে না। লিফটে উঠে আমি দেখি, ঠিক হোয়াটসঅ্যাপে ঢুকে আমি দেখি যে না, তাদের 9 জানুয়ারি থেকে কথা হচ্ছে। চিন্তা করে দেখো, আমি ব্যস্ততার জন্য আমি চেক করার সুযোগ পাইনি। তো আমার কথা হচ্ছে, আমার যদি কারোর সাথে কথা না ইচ্ছা হয়, ঠিক আছে, না করে না টেক্সট। একটা সন্তানের জন্য যদি ওরা মিলে যায়, তাহলে তোমার প্রবলেম কি? ওদের তো একটা সন্তান আছে, মিলে গেলে তো প্রবলেম নাই বোন। আমি তো মিলে যেতে বলতেছি, তুমি কি কথা না শুনে বুঝতেছ, মানে না শুনেই কথা বলতেছো? তারা অবৈধ সম্পর্কে কেন থাকবে? মানুষের সামনে কেন বুঝাবে না আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান অসহায়? আর সেও কেন বুঝাইবে যে না, তার আরেকটা বউ নাই, সে শুধু আমাকেই ভালোবাসে? কেন তারা দুজন মিলে কেন সিম্পাথি খেলতেছে? 2 দিন পর জামাইয়ের সাথে সারা রাত ফোনে কথা কয়ে নিয়ে সকালবেলা পোস্ট দিবে যে আয়াসের বাবার না থাক পৃথিবীর সবাই আছে। এগুলো তো তোমরাই আমাকে ইনবক্সে দিছো, কেন দিছো? আবার সে একটা কমেন্টের স্ক্রিনশট দিলা যে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি সম্পর্ক টিকানোর জন্য। আমি তো দেখতেছি আয়াসের বাবা লাস্ট পর্যন্ত চেষ্টা করতেছে সম্পর্ক টিকানোর জন্য। তাহলে এত মিথ্যা কথা কেন? কিসের জন্য এত মিথ্যা কথা? তোদের মিলতে ইচ্ছা করবে, তুই মিল যা, কিন্তু তোরা গোপনে কেন কথা বলবি? কেন গোপনে কথা বলবি এখনো? তারপরে কথা বলবি ঠিক আছে, তারপর আবার যায় না পোস্ট দিবি কেন সিম্পাথি নেওয়ার জন্য যে আয়েশের বাবা না। আয়েশের বাবা এই ছবি কারে দিছো? এটা আয়েশের কয় নাম্বার বাপরে ছবি দিছোস? এটা কে? এটা ছবি দিছোস? এটা কারে ছবি দিছোস? এন্ড বল এই নাম্বারটা তোর না? তারপর আমি নাম্বার সহ পাবলিক করে দিই, লাস্টে 44। হ্যাঁ, 06 লাস্টে 44, এটা তোর না নাম্বার? এই যে হোয়াটসঅ্যাপে তোর ছবি দেয়া, এই যে তোর ছবি দেয়া, দুইটাই বেয়াদব। ডিভোর্সের আগে মনে থাকে না, ডিভোর্সের পরে প্রেম উতলায় পড়ে। হ্যাঁ, একদম একদম বিশ্বাস করো আপু, ওরা দুইজনই সেম, দুইজনই লুকিয়ে এসব করা ঠিক না। এরা বিপদে আসুক। তুমি আগে পেরেছো মেনে নিতে, এখনো পারবে, আমরা জানি। আমি তো বলি নাই কোনো সময়, আমি বলছি আমার এই বাসায় কোনোদিন আয়েশার মাকে আমি উঠাবো না, আমার সাজানো সংসারে কোনোদিন তারে আমি ঢুকাবো না। সবকিছু আমার তিলে তিলে করা, সেখানে আয়েশা নিয়ে সবকিছু তার আমার চেয়ে বেশি তাকে দিতে হবে, আমি সেরকম রাখবো না। সে নিজেরটা নিজে পরিশ্রম করে করবে, এখানে সব প্রত্যেকটা অবদান আমার পরিশ্রম। তারা আলাদা সংসার করবে, আমি কখনো বলি নাই যে তারা মিলতে পারবে না। আমি সবসময় বলছি, কিন্তু তারা গোপনে কেন এগুলো করবে? বলো, কেন আমার এটা হঠাৎ আজকে দেখতে হবে? কিসের জন্য বলো? হ্যাঁ, কেন কথা বলবে তারা দুইজন? আর কথা বলবে ঠিক আছে, কথা বলে একটা মিউচুয়াল কর, তাহলে আবার লাইভে এসে কেন নাটক হবে? আমার বাচ্চার খোঁজ নেয় না, বাচ্চাকে ওরকম বাবা দরকার নাই। আবার হচ্ছে বাবা না থাকলে পৃথিবীর সবাই ভালোবাসলে হয়? বাবার ভালোবাসা কোনোদিন হয়? কোনোদিনও হয় না। আমার তো দাদা দাদি, আমার নানা নানি 14 গোষ্ঠী সব ছিল, শুধু বাবা কাছে ছিল না, আমার তো হয় নাই। কিভাবে হয়? তুই কিভাবে বুঝবি? তোর তো মা বাবা 2জন আছে, তুই তো বুঝবি না। তাহলে আবার কেন এসে আমার কথা? আমার সমস্যাটা এখানে, ওরা কথা বলছে এখানে সমস্যা না। আমার সমস্যাটা হচ্ছে, তাহলে তোমরা মিলে যাও। তোমাদের যদি দুজনে এত ভালোবাসা থাকে, তাহলে তোমরা মিলে যাও। আপু, আমার কাছে মনে হয় তোমরা সে আগের মতো মিলে যাও। আমি কখনোই আগের মতো মিলে যাবো না আপু, আমি কখনোই, নেভার। আমার মাকে যে ছোট করে আমি তার সাথে জীবনে কথাও বলি না, জীবনেও না। সো ওর এটা বুঝতে হবে, ও মিললে ওরা 2 স্বামী স্ত্রী মিলবে, তাহলে সেটা নিয়ে আবার ওরা অনলাইনে এমন ভাবে পোস্ট দিবে যাতে আমার উপর অ্যাটাক আসবে, আমার মেয়ের উপরে অ্যাটাক আসবে। কেন? ও এমন ভাবে ক্যাপশন দিবে যে ওর ছেলের বাবা নাই, আমার মেয়ের বাবা আছে। তো ও তো ওর ছেলের খোঁজ নেয়, ওর বাবার সাথে প্রতিনিয়ত কথা বলে। ওর কয়জনের সাথে কথা বলা লাগে? আর ওর বাবা তো প্রতিনিয়ত আয়েশের মায়ের ফোন দেয়, আয়েশের মা আয়েশের বাপরে ফোন দেয়, কথা হয়, সবকিছু কথা হয়, কনভারসেশন আছে তো সব, এই যে সবটাইখানে দেখো কি কথা হয়। সেটা কি লাস্ট পর্যন্ত একদম সংসার টিকানোর চেষ্টা করছে? তো চেষ্টাটা কোথায়? আমি তো দেখতেছি এখানে আহাদের চেষ্টা।
বলো কেন তোমরা আমাকে শান্তিতে সংসার করতে দাও? তোমাদের যদি মিলতে হয় তোমরা মিলো। আর আখি তোরে আমি বলতেছি, তোর মিলতে হলে তুই মিলা যা, গোপনে এগুলো করিস না। তারপর অনলাইনে যাই না সিম্পাথি নেওয়ার জন্য আয়েশার বাবা নাই, আয়েশার বাবা নাই, তাহলে এটা কে? এই আহাত কে? আহাদের সাথে কেন কথা বলছোস? কিসের জন্য? তোর ভালো হবে তুই ব্লক করে দিবি। তোর যদি মেলার ইচ্ছা না থাকে, তোরে যদি আহাদের বাবা মেসেজ করে ডিস্টার্ব করে থাকে, তুই ব্লক করে দে। আমি যদি না চাই আমাকে কেউ পাবে? কেউ পাবে না। আমি যাদের পছন্দ না করি, যে তুই আর তোর বোন এত খুঁজলি আমার, যেদিন আলামিনের সাথে তোর ছবি ভাইরাল হলো ভাবছিলি আমি ভাইরাল করছি, এত খুঁজলি আমার পাইছস? পাস নাই তো, কারণ তোরে তোর বোন সব জায়গায় আমি ব্লক করে দিচ্ছি, কোনদিন পাবিও না। আমার ইচ্ছা নাই তাই আমার পাস নাই। তো তোর যদি ইচ্ছা না থাকে আহাদের সাথে কথা না বলার, আহাত তোকে কিভাবে পায়? আহাদের নাম্বার তুই চিনোস না? আহাত তো সারা জীবন এই একটা নাম্বারই চালায়। তাহলে তুই তোর কেন ওর সাথে কথা থাকবে? আর যদি কথা থাকে তাহলে মিলে যা। বলো, তাহলে যদি নাই মিলো তাহলে